আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরে নবুয়ত সম্পর্কে 11তম হাদিস আলোচনা করব। প্রথমে আমরা হাদিসটা পড়ছি। أبيه قال حدثنا سعيد بن يعقوب الطلقاني قال حدثنا أيوب بن جابر عن سماك بن حرب عن جابر بن سمرة قال رأيت الخاتم بين الكتفي رسول الله صلى الله عليه وسلم غدة حمراء مثل بيض الحمامة। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাআইতুল খাতামা বাইনাল কাতিফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়ত দেখেছি। রাআইতুল খাতামা, আমি মোহরে নবুয়ত দেখেছি, বাইনাল কাতিফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে। কেমন দেখেছি? তিনি বলেন যে গুদ্দাতুল হামরা, লাল বর্ণের, গুদ্দাতুল হামরা লাল রঙের, আকৃতিটা কেমন? মিসলা বাইজাতিল হামামাতি, কবুতরের ডিমের ন্যায়, কবুতরের ডিমের মতো লাল আকৃতি বিশিষ্ট আমি মোহরে নবুয়ত, গোস্তপিণ্ড আমি দেখেছি। গুদ্দুল হামরা মানে আছে গোস্তপিণ্ড, লাল গোস্তপিণ্ড, অর্থাৎ মোহরে নবুয়তটা ছিল ডিমের আকৃতি, ডিমের আকৃতির মতো লাল বর্ণের এটা গোস্তের টুকরা, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। গোস্ত টুকরাকে বলা হয় মোহরে নবুয়ত। একেবারে লাল ছিল না, এখানে হাদিসে ব্যাখ্যা বলা হয়েছে বা অন্যান্য হাদিসের মধ্যে আসছে যে লাল, একেবারে লাল না, মূলত লালের মতো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা যেমন ছিল, মোহরে নবুয়তটাও তেমন ছিল। যেরকম হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ধবধবে সাদাও ছিলেন না, আবার একেবারে লালিমা বর্ণ লাল বর্ণেরও ছিলেন না, দুইটা মাঝখানে, অর্থাৎ হালকা লাল বর্ণের ছিল। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে মোহরে নবুয়তটা ছিল মূলত ডিমের মতো, লাল রঙের একটা গোস্তপিণ্ডর মতো হলো মোহরে নবুয়তটা ছিল।